নমস্কার। আলোচনা করব রাশিচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, সব রাশির মধ্যেই পজিটিভিটি আছে। এরকম কি হয় যে এই রাশি ভালো এই রাশি খারাপ? না, এরকম হয় না। সব রাশিই ভালো, আবার সব রাশির মধ্যেই সমস্যা থাকতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে একটা প্রাইমারি কনসেপ্ট, একটা প্রাইমারি ধারণা আমরা অনেকের মধ্যে দেখতে পাই, অনেকের মধ্যে আমরা লক্ষ্য করি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা বোধহয় একটু বেশি রিভেঞ্জফুল মেন্টালিটি রাখেন, এটা আমরা মনে করি। তারা হয়তো বেশি রাগী, বাট এই কথাটা বা এই বিষয়টা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সব ক্ষেত্রে সত্য নয়। মাথায় রাখবেন সব সময় যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও ভুল করেন, আর এই ভুলগুলো আপনাকে আরো বেশি জটিলতার মধ্যে ফেলে। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও ভুল করেন, আর আজকে আমাদের এই ভিডিওটা এর একটা পারপাস আছে। কি পারপাস জানেন? যে আপনার ভুলগুলোকে শোধরাতে হবে, আপনার সমস্যাগুলোকে শোধরাতে হবে। আপনি কিভাবে আপনার ভুলগুলোকে শোধরাবেন, আপনি কিভাবে আপনার সমস্যাগুলোকে শোধরাবেন, আজকে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা একটা ডিটেলস অ্যানালাইসিস করব, ডিটেলস চর্চা করব। সবার প্রথম যে ভুলটা আপনার এই সময় হতে পারে সেটি হলো অতিরিক্ত সন্দেহবাতিকতা। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই টেন্ডেন্সি কতগুলো সমস্যাকে রিপ্রেজেন্ট করতে পারে জানেন? ফার্স্ট অফ অল, এই কম্বিনেশনের প্রভাবে আপনার ভালো সম্পর্ক নষ্ট হতে পারে। অতিরিক্ত সন্দেহবাতিকতার কারণে জটিলতার মধ্যে পড়তে পারেন আপনি। অতিরিক্ত সন্দেহবাতিকতার কারণে যন্ত্রণার মধ্যে পড়তে পারেন আপনি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা না রহস্যময়, একগুঁয়েমি থাকে, সন্দেহ করে। কাকে সন্দেহ করে জানেন? যাকে ভালোবাসে, যার প্রতি তার কেয়ার আছে, তাকে সন্দেহ করে। বাকিদের সময় নেই তো বৃশ্চিকের, পিএনপিসি পছন্দ করে না, কে কি বললো কে কি করলো অত সময় কোথায় বৃশ্চিকের। কিন্তু যাকে ভালোবাসে তাকে প্রচুর সন্দেহ করে ফেলে, আর এই সময়ে এই সন্দেহবাতিকতাটা আপনার আরো বাড়তে চলেছে। তাই সন্দেহবাতিকতা যাতে না বাড়ে সেই বিষয়ে আপনাকে রাখতে হবে খেয়াল। এই সময় সন্দেহবাতিকতা বাড়লে বা সন্দেহবাতিকতার কারণে আপনার কিছু ভালো সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু ভালো সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তখন আমাকে বলবেন না যে দাদা আপনি তো সাবধান করেননি। আমি সাবধান করছি তো। সন্দেহবাতিকতা ছাড়তে হবে। যাকে ভালোবাসি না তাকে ভাবতে হবে বালির মতো, বালি হাতে নিয়ে দেখবেন যত টাইট করবেন বালি হাত থেকে বেরিয়ে যায়। যাকে ভালোবাসেন, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, বাট সব ক্ষেত্রে সন্দেহ মোটেই নয়। মাথায় রাখুন, পরখ করে নিতে পারেন, বাট সন্দেহবাতিকতাকে বাদ দিতে হবে। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি স্পষ্টবাদিতা প্রচুর। এরা মাঝে মাঝে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দেন। এটাও একটা, আমি বলবো, ভুল সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে আপনার অফিসে আপনার কলিগস আছেন, তার কাটা ঘায়ে আপনি নুনের ছিটা দিয়ে দিলেন। আপনার কোনো একজন সিনিয়র আছেন, তার কাটা ঘায়ে আপনি নুনের ছিটা দিলেন। কিভাবে দিলেন? কোনো একটা কথা বলে ফেললেন। হয়তো তার প্রজেক্টটাই সে সফলতা লাভ করেননি, হয়তো তার কর্মের জায়গাটা সে অতটা স্যাটিসফ্যাক্টরি ভাবে নিতে পারেননি, কিন্তু আপনি তাকে এমন কিছু কথা বলে দিলেন, আপনি তাকে এমন কিছু কথা বলে ফেললেন যেটা প্র্যাকটিক্যালি তার জন্য অত্যন্ত বেদনাদায়ক হতে পারে, এবং এই কারণে হতে পারে আপনার সাথে একটা শত্রুতার জন্ম নেওয়ার জায়গা। তাই আপনাকে এমন ভাবে চলতে হবে যাতে শত্রু জন্ম না নেয়, আপনাকে এমন ভাবে চলতে হবে যাতে নেগেটিভ ভাইবসটা না আসে, আপনাকে এমন ভাবে চলতে হবে যাতে সম্পর্কটা অতিরিক্ত মাত্রায় খারাপ না হয়। হ্যাঁ, আমি জানি আপনি স্পষ্টবাদী, লুকিয়ে কথা বলা, পিঠ পিছে কথা বলা এটা আপনার হ্যাবিটের মধ্যে পড়ে না, দ্যাট আই নো। কিন্তু তারপরেও আমি আপনাকে বলবো যে এই টেন্ডেন্সিটাকে ঠিক করুন। অন্তত পক্ষে এই সময়ে দাঁড়িয়ে উচিত কথা, স্পষ্ট কথা সবার সামনে বলবেন না। আর জানেন তো, সবাই না স্পষ্ট কথা নিতে পারে না। আর জানেন তো, সবাই না সত্য কথা নিতে পারে না। সবাই সত্য কথার মর্ম বোঝে কোথায় বলুন তো? যে কারণে আমি বৃশ্চিককে বলবো এই সময়ে স্পষ্টবাদিতাটা একটু বন্ধ রাখতে। এটা আমার রিকোয়েস্ট, এটা ধরে নিন আমার অনুরোধ, যে আপনাকে এই সময়ে আপনার স্পষ্টবাদী কোয়ালিটিটাকে একটু হলেও চেপে রাখার জন্য। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়ে একটা সূত্র বলে দিই, লোভে পাপ, পাপে মৃত্যু। দেখুন, এটা আমি বলছি না, আপনি জানেন।
আমার থেকে বেটার জানেন। এই সময় বৃশ্চিক না প্রচুর অপশন পাবেন টু ইনভেস্ট, বিনিয়োগ করার জন্য। বৃশ্চিক রাশির এই বিনিয়োগ করা, হালকা লোভ করা মৃত্যুর কারণ হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সময়ে যে কোনো ইনভেস্টমেন্ট, যার মধ্যে প্রথম আমি বলবো আপনি বিনিয়োগ করছেন, যে কোনো ধরনের হয়তো বিনিয়োগ করছেন, যে কোনো ধরনের হয়তো কারেন্সিতে, বিশেষ কোনো কারেন্সি, আপনি কোনো রকম শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন, ঝুঁকিপূর্ণ কোনো রকম স্কিমে আপনি বিনিয়োগ করছেন, এই জায়গাটা আপনাকে কিন্তু দেউলিয়া করার জন্য যথেষ্ট। তার মানে আপনি এখন ওই যে ইনভেস্টমেন্ট করবেন, এই ইনভেস্টমেন্ট করবেন খুব সতর্কতার সাথে, কেননা তা না হলে সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে। দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সাবধানের মার নেই, তাই না? তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়ে প্রথমত সাবধানতা রাখতে হবে ইনভেস্টমেন্টে, বিনিয়োগে। যে কোনো স্কিম, কিছু কিছু স্কিম হয় না খুব প্রফুল্ল এনে দেয়, খুব প্রফুল্ল চিত্তের কিছু স্কিম আপনি হয়তো পাবেন, যে স্কিমগুলো আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি কনসাস, আপনাকে কনসাসনেস রাখতে হবে, তা না হলে বিপদ হতে পারে। আপনি যখনই ইনভেস্টমেন্ট করবেন বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। আর এই মুহূর্তে আমি আপনাকে বলবো লোভনীয় জায়গায় ইনভেস্ট করার থেকে ইনভেস্ট না করা বেটার। আজকের ভিডিওটাই কিন্তু আপনাকে সচেতন করার জন্য, কি করবেন কি করবেন না, কোন ভুলগুলো হতে পারে, কিভাবে শোধরাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানেন, এই সময়ে যারা গাড়ি চালান, যারা বিভিন্ন রকম রিস্ক নিয়ে কাজ করতে পছন্দ করেন, অনেক সময় দেখা যায় ধারালো যন্ত্রপাতি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, অসাবধানতা বশত চোট লাগতে পারে আপনার। এই সময়ে যে কোনো গ্যাস্ট্রো প্রবলেম, পাইলস বা ইউরিন রিলেটেড সমস্যা, এগুলোকে অবহেলা করলেই কিন্তু বিপদে পড়বেন। বৃশ্চিককে এই সময় হেলথকে বিশেষ প্রায়োরিটি দিতে হবে। হেলথকে এই সময় যদি বিশেষ প্রায়োরিটি না দেন তাহলে পড়তে পারেন সমস্যার মধ্যে। আমার একদম সহজ কথা, আমার একদম সরল কথা, হেলথকে গুরুত্ব দিয়ে আপনাকে পথ চলার চেষ্টা করতে হবে। অতিরিক্ত মাত্রায় গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে। সাবধানতা একটুর জায়গায় একটু বেশি নিলে কোনো ক্ষতি হবে না বৃশ্চিকের। তাই আমি যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলিতে একটু বেশি চেষ্টা করুন গুরুত্ব দিতে। দেখুন, এটা আমরা সবাই জানি বৃশ্চিক খুব অনেস্ট হয়, তাই বৃশ্চিকের সাথে কেউ যদি ধোঁকাদারি করে বৃশ্চিক না সহজে মেনে নিতে পারে না। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এখানে কোনো সন্দেহের জায়গা নেই যে বৃশ্চিককে যে ধোঁকা দেয় বৃশ্চিক তার উপর একটু রাগ প্রশান করে। অনেক ক্ষেত্রেই তারা প্রাথমিক একটা ইমপ্রেশন দেয় যে ঠিক আছে দেখে নেব, আমার সাথে তো দেখে নেব। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় একটা জিনিস বারবার বারবার লক্ষ্য করেছি, যে বৃশ্চিকের প্রাথমিকভাবে এই ধরনের মেন্টালিটি থাকলেও, থাকতে পারে এরকম মেন্টালিটি প্রাথমিক অবস্থায়, আলটিমেটলি এই মেন্টালিটি থেকে বৃশ্চিক বেরিয়ে যায়, ক্ষতি করতে পারে না তারা। এই সময় আপনার এই মেন্টালিটি পুনর্জাগরণ হতে পারে। পুনর্জাগরণ হওয়ার ফলে আমরা কি দেখব, যে বৃশ্চিক ভাবতে পারে যে না আমাকে ক্ষতি করেছিল আমি দেখে নেব। এই প্রবণতা তৈরি করেও বৃশ্চিক বিপদে পড়তে পারেন। কেন আমার এই কথাটা বলা, কেন আজকে এই বিষয়টা এতটা এলাবোরেট করা, এটার মূল কথা হচ্ছে অপরকে বিপদে ফেলতে গিয়ে বৃশ্চিক বিপদের মধ্যে পড়তে পারেন। আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই জায়গাটাকে খেয়াল করুন, এই জায়গাটাকে ফোকাস করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কাউকে বিপদে ফেলতে গিয়ে বিপদে পড়তে পারেন। তো এই বিষয়ে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আমি চাই না আমার কোনো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো পরিস্থিতিতে বিপদে পড়েন। দেখুন, আমি কয়েকটা পয়েন্ট পড়লাম, আমার মনে হয় এই বিষয়গুলিতে যদি সাবধানতা রাখা যায় আপনার সময়টা আরো বেটার যাবে, আপনি নিশ্চিতভাবেই আরো বেশি ভালো থাকবেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।